আসসালামু আলাইকুম। লস স্টপ বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন, এখন আর সবজি চাষের জন্য বিশাল জমি বা ভালো মাটির দরকার হয় না। এখন ছাদে, বারান্দায়, এমনকি পানির উপরও সবজি চাষ করা যায়। আজকের ভিডিওতে আমরা জানব গ্রিন হাউস, ছাদ বাগান আর হাইড্রোপনিক্স এই আধুনিক তিনটি সবজি চাষ পদ্ধতির মূল ধারণা। প্রথমে আলোচনা শুরু করছি গ্রিন হাউস চাষ দিয়ে। গ্রিন হাউস চাষ হলো এক ধরনের নিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থা, যেখানে গাছগুলো থাকে প্লাস্টিক বা গ্লাসের ঘরের ভেতর। সূর্যের আলো ঢোকে, কিন্তু তাপমাত্রা, আর্দ্রতা, বাতাস সব নিয়ন্ত্রণে রাখা যায়। ফলে গাছ পোকামাকড় থেকে নিরাপদ থাকে এবং সারা বছর সবজি উৎপাদন সম্ভব হয়। যেমন বাংলাদেশের অনেক জায়গায় এখন টমেটো, ক্যাপসিকাম, শসা, বেল পেপার, এমনকি ফুলও গ্রিন হাউজে চাষ হচ্ছে। ২ ছাদে সবজি চাষ। শহরে জমির অভাব থাকলেও ছাদ ফাঁকা থাকে, আর সেটাই এখন সবজি বাগানে পরিণত হচ্ছে। টব, ড্রাম বা বেড বানিয়ে সহজেই টমেটো, লাউ, মরিচ, ধনেপাতা, বেগুন, করলা, এমনকি পেঁপেও চাষ করা যায়। এতে নিজের পরিবারের জন্য টাটকা সবজি পাওয়া যায়, আবার পরিবেশও থাকে ঠান্ডা ও সুন্দর। আর ৩ পদ্ধতি হচ্ছে হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স মানে মাটি ছাড়া গাছ চাষ। এখানে গাছের শিকড় রাখা হয় পুষ্টিকর তরলে, নিউট্রিয়েন্ট সলিউশন। ফলে গাছ সরাসরি পানি থেকে খাদ্য গ্রহণ করে দ্রুত বৃদ্ধি পায়। এতে কম জায়গায় কম পরিশ্রমে এবং নির্দিষ্ট সময়ে ফলন পাওয়া যায়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের অনেক তরুণ এখন ছাদে বা ছোট গ্যারেজে হাইড্রোপনিক্স সিস্টেমে লেটুস, স্ট্রবেরি, টমেটো, পালং, ধনেপাতা ইত্যাদি চাষ করছে। আপনারা একটু খোঁজ নিলেই দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, কৃষি এখন প্রযুক্তি নির্ভর। গ্রিনহাউস, ছাদ বাগান আর হাইড্রোপনিক্স এই ৩টি পদ্ধতি বাংলাদেশের কৃষিতে আনছে এক নতুন বিপ্লব। আগামী পর্বে আমরা জানব গ্রিনহাউস চাষের সেটআপ, খরচ ও লাভ কেমন হয় সে বিষয়ে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।